2025 হচ্ছে একজন ফুটবল ফ্যানের কাছে সবথেকে আদর্শ বছর আমাদের ছাড়া, কারণ এই বছর ফুটবল ফ্যানের কাছে কোনো সারপ্রাইজ গিফটের থেকে কম না। যে ফুটবল ক্লাবগুলো, যে প্লেয়ারগুলো এত বছর ধরে সংঘর্ষ করে এসেছে, লড়াই করে এসেছে শুধুমাত্র একটা ট্রফির জন্য, আজ ফাইনালি তারা সেটা পেয়েছে। তো দেখা যাক কোন কোন ক্লাব বা কোন কোন প্লেয়ার তাদের মধ্যে রয়েছে। ফার্স্ট অফ অল হ্যারি কেন, যে তার কেরিয়ার শুরু করেছিল প্রফেশনাল ক্লাব টটেনহামের হাত ধরে 2010-এ। 11টা সিজন কাটিয়েছে এই ক্লাবে। টোটাল গোলস 280+ আর 46 অ্যাসিস্ট। সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার অফ অল টাইম প্রিমিয়ার লিগে অ্যান্ড অল টাইম বেস্ট গোল স্কোরারও প্রিমিয়ার লিগে। বাট এত কিছুর পরও টিমের হয়ে কোনো মেজর ট্রফি সে জিততে পারেনি। কেউ কেউ বলে এটা তার ব্যাড লাক, আর সেই ব্যাড লাক চেঞ্জ করতেই 2023-এ বুন্দেসলিগার হিস্ট্রিতে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার সাইন ইন হয়ে বায়ার্ন মিউনিখের জয়েন হয়। আর এই ক্লাবে এসেই সে তার লাইফে ফার্স্ট মেজর ট্রফি জেতে 2025-এ, অর্থাৎ এই বছর। অ্যান্ড আমরা ফুটবল ফ্যান্সটাও জানি যে হ্যারি কেন এই ট্রফিটা কতটা ডিজার্ভ করতো, যেটা ফাইনালি সে পেল। ঠিক একইভাবে হ্যারি কেনের আগের ক্লাব টটেনহাম এবং তার বন্ধু সন মেজর ট্রফির জন্য স্ট্রাগল করছিল। কেন চলে যাওয়ার পর হি ইজ দ্য ক্যাপ্টেন অফ টটেনহাম, অ্যান্ড গেস হোয়াট, 17 বছর পর টটেনহাম ক্লাবের হয়ে সন তাদের ফার্স্ট মেজর ট্রফি জিতল, অর্থাৎ 2025-এ, এই বছরে। 333 অ্যাপিয়ারেন্সে 127 গোলস অ্যান্ড 71 অ্যাসিস্ট অল টাইম কেরিয়ারে তার টটেনহামের। জাস্ট আনবিলিভেবল। আজ কোনো টিম ফ্যান্স না, আজ পুরো ফুটবল ফ্যান্স খুশি সনকে ট্রফি জিততে দেখে। এই টটেনহাম ক্লাবে মরিনো, পোচেতিনো, কত বড় বড় কোচ আছে যারা টটেনহামে কোনো মেজর ট্রফি জিততে পারেনি বা জিতিয়ে দেখাতে পারেনি। বাট ওই বলে এত বছরের কষ্টে সাফল্য ফাইনালি এই ক্লাবটা পেল এবং তাদের যোগ্যশীল প্লেয়ারগুলোও পেল। অ্যান্ড থ্যাঙ্কস টু পোচেগ্লু, যে তার প্রেস কনফারেন্সে বলেছিল যে সে ট্রফি জেতে তার সেকেন্ড ইয়ারে এসে, আর সি তাই হয়েছে, সে তার সেকেন্ড সিজনেই ট্রফিটা জিতল। হুইচ ইজ, আই মিন, হোয়াট এ স্টোরি, হোয়াট এ স্টোরি, জাস্ট ব্রিলিয়েন্ট। অ্যান্ড হ্যাপি ফর টটেনহাম অ্যান্ড সন অ্যান্ড অলসো হ্যারি কেন। আর ঠিক তেমনই আরও দুটো ক্লাব আছে যারা তাদের ফুটবল ক্যারিয়ারে ফার্স্ট টাইম ট্রফি জিতল। এই বছর ক্রিস্টাল প্যালেস ম্যান সিটিকে হারিয়ে FA কাপ জিতল, আর অপরদিকে নিউক্যাসল 70 ইয়ার্স পর তাদের ফ্যান্সদের আশা পূরণ করে ট্রফি জিতল। জেনারেশনাল ট্রফি, বাবা, দাদু, নাতি, 3 জেনারেশন পর এই ট্রফিটা দেখতে পেল। কত দিন ধরে তারা সে আশা ছিল যে তাদের প্রিয় ক্লাব একটা ট্রফি জিতবে, আর যেটা ফাইনালি হলো 70 বছর পর। তাই বলে ফুটবল ইজ নট জাস্ট এ স্পোর্ট, ইটস ইমোশন। আর সেই সব ফুটবল ফ্যান্সদের কাছে এই 2025 হলো সব থেকে আদর্শ বছর। এইরকম এখনও অনেক ক্লাব আছে যারা তাদের এই দিনটার জন্য সংঘর্ষ করে চলেছে, লড়াই করে যাচ্ছে। তাই লড়াই কখনো শেষ হবে না, সংঘর্ষ কখনো থামবে না, চেষ্টা আমরা করবই, জিতে একদিন যাব। আর তোমরা বলো, তোমরা কত খুশি একজন ফুটবল ফ্যান্স হয়ে এই ক্লাবগুলোকে জিততে দেখে? তোমাদের মতে কে সব থেকে বেশি ডিজার্ভ করতো এই ট্রফিটা? ডু লেট মি নো ইন কমেন্টস, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই।